স্বাস্থ্য পরিষেবার উপর ভরসা যেখানে মানুষের জীবনের সঙ্গে জড়িত, সেখানে সরকারি হাসপাতালের চত্বরে বেসরকারি নার্সিং হোমের প্রকাশ্য প্রচার ঘিরে ধর্মনগরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি সামনে আসতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিস্ময় ছড়িয়ে পড়েছে। অভিযোগ, উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের বাউন্ডারির ভেতরে একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের বড় বিজ্ঞাপন বোর্ড লাগানো হয়। সেখানে 24 ঘন্টার ইমার্জেন্সি পরিষেবা এবং আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুবিধার প্রচার করা হচ্ছিল। সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এবং বাণিজ্যিক বিজ্ঞাপন কিভাবে অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনেক রোগী ও তাদের পরিবার এই বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এতে সরকারি পরিষেবার প্রতি মানুষের আস্থা কমছে বলে মনে করছেন অনেকে। এমনিতে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকের অভাব, সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকা এবং অপরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। তার মধ্যে এই ঘটনা যেন ক্ষোভকে আরো উস্কে দিয়েছে। এই বিষয়ে হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস জানান, তিনি আগে বিষয়টি জানতেন না। খবর পাওয়ার পরই দ্রুত বিজ্ঞাপন বোর্ড খুলে ফেলা হয়েছে এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলের দাবি, কোনো প্রভাবশালী মহলের সমর্থন ছাড়া সরকারি হাসপাতাল চত্বরে এইভাবে বেসরকারি প্রচার চালানো সম্ভব নয়। এখন প্রশ্ন উঠছে, এই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঊনকোটি হসপিটাল বলে একটা প্রাইভেট হসপিটালের কিছু ব্যানার এখানে লাগানো আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? কেন তারা কি লাগাতে পারে না? তাদের কাছে বৈধ কি অনুমতি দিয়েছেন আপনারা? দেখুন, যে কোনো সরকারি যে প্রতিষ্ঠানের এরিয়ার মধ্যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট আমি কোনো সময় পারমিশন কাউকে দিইনি বা দেওয়ার প্রশ্ন ওঠে না। তো আমাকে পারমিশন চাইও নি। তো আপনি যে জিনিসটা বললেন যে ঊনকোটি হসপিটাল নামক এক প্রতিষ্ঠানের ব্যানার এখানে তো ওরা ডিসপ্লে করেছে, সেভাবে আমি যখনই খবর পাই সঙ্গে সঙ্গে আমি আমার 2-3 জন স্টাফ পাঠিয়ে এগুলোকে রিমুভ করে দিই। এবং সেখানে শেষ না, আমি ওই প্রতিষ্ঠানকে আমি একটা নোটিশও ইস্যু করে দিয়েছি। অলরেডি তো পেয়েও যাবে এতক্ষণে, দেখা যায় পরবর্তী সময় কী হয়। আমি এই জিনিসগুলি কখনোই আমি কাউকে পারমিশন দেইনি বা কেউ আমাকে চাইনি।